মুসলমান মুসলমান কারে বলে, কাকে মুসলমান বলা হবে? শুধু নামাজ পড়লেই হয়ে যাবে না, শুধু রোজা রাখলে হয়ে যাবে না। थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा, अम्मा बाद। सुधी भाई ও বোনগণ, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। মেয়েদের হোক আর ছেলেদের হোক, ভুরু ফেলাফ করা মোটেই চলবে না, অনুরূপভাবে ট্যাটু করা চলবে না। এই সম্পর্কে বিস্তারিত হাদিস পাক আপনাদের সম্মুখে পরিবেশন করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত প্রখ্যাত মুহাদ্দিস সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা। বুখারী শরীফ 5933 নম্বর হাদিস। আরেকটা হাদিস পাক তারপরেই 5934 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, আমাদের আয়েশা থেকে বর্ণিত, না জারিয়াতান মিনাল আনসার, একটা আনসারি সাহাবিয়া, আনসারি মেয়ে, তাজাওয়াজাত, বিয়ে হয়ে গেছে। তার বিয়ে হয়ে যাওয়ার পরে বেশ নতুন শ্বশুর বাড়ি গেছে, আর খুব শরীর খারাপ হয়, জ্বরে আক্রান্ত, বিভিন্ন রকমের অবস্থা পেশ এসে মাথার সারা চুল উঠে গেছে। ওয়ান্নাহা মারেজাত ফাতামাআতা শাআরুহা, তার মাথার সব চুলগুলো উঠে গেছে। তখন নতুন বউ কেমনটা হবে, সবাই যেন ফারাদু আন ইয়াসিলুহা, সাহাবিয়ে কেরাম সব এইটাই ভাবলেন যে এর মাথায় চুল দিয়ে দেওয়া দরকার, চুল জুড়ে দেওয়া হোক ওর মাথায়, তাহলে মাথা টাক পড়ে গেছে, মাথা সব চুল উড়ে গেছে, চুল জুড়ে দেয়া। ফাসালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, এই মাথায় চুল জড়া হবে কিনা? ফাকালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা। হাদিস পাক বুখারী শরীফের মধ্যে 5934 নম্বর। এই দুটো হাদিসকে কেন্দ্র করে কয়েকটি কথা বলতে চাই। যে সমস্ত নারী বা যে সমস্ত পুরুষ, যুবক যুবতী, তাদের মাথার চুলের সঙ্গে অন্য চুল জুড়ে দেওয়া, নটু বাঁধতে পারছে না, চুল ছোট, অন্য চুল জুড়ে দেওয়া হলো, যে বড় করে নেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক অভিসম্পাদ, তারপর লানত করেন। লানতের বাংলা অর্থ হলো আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দেন, দূরে ফেলে দেন। আল্লাহ পাকের রহমত তার প্রতি মোটেই হয় না। লানত, অভিসম্পাদ, বিরাট বড় পাপ এই চুল জড়া। যে জুড়ছে তারও প্রতি অভিসম্পাদ করা হয়েছে, আর যে জুড়ে দিচ্ছে তার প্রতি, সে চাই নারী হোক চাই পুরুষ হোক। আমরা মুসলমান, আমরা শরীয়তের পাবন্দি করি, শরীয়ত আমাদের সম্মুখে, কত ভালো মানুষ আমরা, কিন্তু এই শরীয়ত সব মানছি, তার ভিতরে এমন এমন জঘন্যমূলক কাজ করে থাকি যাতে আল্লাহ পাকের ক্রোধের আমাদের সম্মুখীন হতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান এই সামান্য সামান্য কাজে। কি এমন কাজ হলো যে চুল গিয়ে অন্য চুল লাগানো হবে? অন্য চুল লাগানো যাবে না, একেবারেই নিষেধ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক লানত করেছেন, এটাই বলেছেন। তাই মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, অপরের চুল নিয়ে চুলের সঙ্গে জড়া যাবে না। চিকিৎসা করা হবে, অনেক কিছু করা হবে,
তবে ভুল বুঝে না হবে না, মেয়ে ছেলেদের যাদের চুল ছোট আছে বা চুল বড় হোক, আমরা গুছি ব্যবহার করে। গুছি সেগুলো চুল নয়, চুলের মতো অন্য বস্তু, সেগুলো কোনো রকমের চুল নয়। চুল যদি হয় তাহলে সেটা কিন্তু গুছি হিসাবে ব্যবহার করা চলবে না। গুছি ব্যবহার করতে চলবে, অবশ্যই চলবে, কিন্তু অন্য কারোর চুল ব্যবহার করা চলবে না। নম্বর 2, ট্যাটু করার বিষয়, অর্থাৎ এই শরীরে দাগ লাগানো হচ্ছে, ছাপ দেওয়া হচ্ছে, ব্যাপক এক এক জায়গায় এক মেলা বসা হয়, আল্লাহু আকবার, অপর পুরুষের দ্বারা সেই তারা এই ব্যবসা করছে, আর তার ডাইস আছে, সেই ডাইস দিয়ে একবার ছাপ দিয়ে দিল, শুধু হাতে নয়, পায়ে নয়, এমনকি এই যে সমস্ত জায়গাগুলো স্বামী ছাড়া কাউকে দেখানো যায় না, সেই সমস্ত জায়গায় বুকে, স্তনে, লজ্জাস্থানে, তারপরেই ট্যাটু করা হচ্ছে, ছাপ দেওয়া হচ্ছে। এই সমস্ত একেবারেই নিষিদ্ধ, কঠিন গোনা, চলবে তো না। প্রথমত এমনকি পরপুরুষ হোক আর নিজে করি, কোনো মতেই চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন, লানাল্লাহ, আল্লাহ তাআলা তার লানত করেন। ওই মেয়ে ছেলে আনসারী সাহাবিয়া, তার এই রোগের কারণে মাথার চুল সব উঠে গেল, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন না, ওই কথাই বললেন চুল জড়া যাবে না। অতএব আমরা এই দিকে তাকিয়ে আমরা খেয়াল করি, ভুরু বানানো ব্যাপার, ভুরুগুলোকে আমরা ফেলাপ করছি, তার মানে ভুরুর চুলগুলো তুলে যে চিকন বানিয়ে দিচ্ছে, কেউ আবার কত রকম নকশা কাটিং করে নেওয়া হচ্ছে। অধিকাংশ মা বোনদের অবস্থা এদিকে দেখছি, কি একটা চলে এসছে সমাজে। আল্লাহু আকবার, আল্লাহ দিত ভুরু কত সুন্দর, কত মনোরম, কত রকমের ভালো, আর ডাক্তারি হিসাবে আল্লাহ এই ভুরুর লোমগুলোকে এইভাবে যদি তোলা হয়, দৃষ্টিশক্তির মধ্যে অত্যন্ত প্রভাব পড়ে, দৃষ্টিশক্তি খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়, দৃষ্টিশক্তি থাকে না। আর কেন আমরা এই সমস্ত কাজগুলো করব? যেমন অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা করে থাকে, তারা ধর্মের নামে ষাঁড় ছেড়ে দিয়ে তার কানটাকে চিরে দিল, কানটাকে চেলা করে দিল, কাউকে পিঠে দাগ ফেলে দিল। এগুলো সমস্ত গায়ের কমের কাজ। এগুলো আল্লাহ তাআলা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে আমরা পরিবর্তন করতে পারি না। কান ছিঁড়ে দেওয়া, তারপরে দাগ লাগিয়ে দেওয়া, এগুলো একেবারে কঠিনভাবে নিষিদ্ধ। অনুরূপভাবে আমার মারা এই ভুরু বানাচ্ছে, সে তো একেবারেই মানা, কিন্তু দেখা যায় যুবতী আর কি বুড়ি মেয়ে ছেলে মুসলমান কারে বলে, কাকে মুসলমান বলা হবে? শুধু নামাজ পড়লেই হয়ে যাবে না, শুধু রোজা রাখলে হয়ে যাবে না। সেই আমার মা আর বোন, তারা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, রমাদান মাস আসার আগে থেকে খবর নিয়ে রাখবে রমাদান রোজা কবে হবে, রোজা একবারে সারা মাসটাই রোজা রাখছে, নামাজি, রোজা রাখনেওয়ালা, সায়েমি অর্থাৎ রোজাদার, সব কিছু পালন করছে, কিন্তু এমন জঘন্যমূলক কাজ করে থাকে যে কাজগুলো শরীয়তের অনুমতি নেই, কোনো রকমের শরীয়তের অনুমতি নেই। তাই আমার মা বোনদের কাছে, আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করব, তারা এই সমস্ত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকা, এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ রসুলের পথ, আল্লাহ রসুলের আদেশ, আল্লাহ রসুলের নিষেধ, তার থেকে আমরা 100 হাত দূরে থাকি। আল্লাহ রসুলের যে পথগুলো বলেছেন সেই পথে আমরা চালিত হই, সেই পথের যে পথে পরিচালিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই পথগামী আমরা হই। আর যে পথ থেকে নিষেধ করেছেন সেই পথ থেকে আমরা 100 হাত দূরে থাকি। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুন।